এখন বাইরে চোখ রাখলে টিপটিপ বৃষ্টি এসে গেছে মনসুন। আর বৃষ্টি মানেই বৃষ্টিতে ভেজা, আর তারপর গরম ধোয়া ওঠা সুপে চুমুক দিতে মন্দ লাগবে না। নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ চলে এসেছি লেমন কোরিয়েন্ডার স্যুপের রেসিপি নিয়ে। আমার বাড়ির গাছের লেমন আর ফ্রেশ কোরিয়েন্ডার লিভস দিয়ে বানিয়ে নেব এই স্যুপ। আর সাথে দেব নানান সবজি, যা স্যুপের স্বাদ আর গুণ দুটোই বাড়িয়ে দেবে। প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব কিছু রসুনের কুচি, আর দিয়ে দেব কিছু আদার কুচি। এবার এগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। এরপর এর মধ্যে স্প্রিং অনিয়নের সাদা অংশটা আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ মতো বিনসের কুচি, 1/3 কাপ মতো বেবি কর্নের কুচি, 1/3 কাপ মতো মাশরুমের কুচি। এবার এই সবজিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে আরও যোগ করে দেব সুইট কর্ন হাফ কাপ মতো। সবজিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা গরম জল অ্যাড করলাম। 600 থেকে 650 ml পর্যন্ত জল আমি এখানে দিয়েছি। এবার সবজিগুলো 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমি ফুটতে দিলাম। সবজিগুলো যখন সামান্য সেদ্ধ হয়ে আসবে তখন 2 চামচ মতো কর্নফ্লোর নিয়ে জল মিশিয়ে একটি পেস্ট বানালাম। এই পেস্টটা আমি স্যুপের মধ্যে অল্প অল্প পরিমাণে যোগ করব। এবার এটা অল্প অল্প পরিমাণে ফুটন্ত স্যুপের মধ্যে দিতে থাকবো, আর হালকা হাতে স্যুপটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই পেস্টটা কনসিস্টেন্সি অনুযায়ী যোগ করতে হবে। সামান্য পরিমাণে স্প্রিং অনিয়নের সবুজ অংশ কুচিয়ে আমি এর মধ্যে যোগ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরিয়েন্ডার লিভস। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। দিয়ে স্যুপটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে আমি 1 চামচ মতো লেমন জুস অ্যাড করে দিচ্ছি। লেমন অ্যাড করে স্যুপটা আমি কিছুক্ষণের জন্য কভার আপ করে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার লেমন কোরিয়েন্ডার স্যুপ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।